রোববার নড়াইল জেলা বালক বিদ্যালয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা অস্বীকারীদের সমালোচনা করেন নেতারা। আজ যারা তারেক রহমানের এবং বিএনপির অবদানকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাকে অস্বীকার করছে, তারা পিতাকে অস্বীকার করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান। তাই আগের মতোই দিশা পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, বিএনপির এখন একটি লক্ষ্য, দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। পলাতক স্বৈরাচার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক অর্থনৈতিক সব খাত ধ্বংস করেছে উল্লেখ করে দেশের সবাই এর ভুক্তভোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।